বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা লাচ্ছা সামাই। আর এটা এত দারুণ টেস্টি খেতে, যাকে খাওয়াবেন সেই কিন্তু ভীষণ নাম করবে। আর এই জন্য প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি ঘিটাকে আমি একটু গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এগুলোকে আমি মিনিটখানেক ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মোটামুটি 200 গ্রাম মতো লাচ্ছা। এবার লাচ্ছাটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে আমি কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর লাচ্ছাটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। গ্যাসটাকে বাড়ালে হবে না, তাহলে পুড়ে যাবে। গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এবার লাচ্ছাটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব ঘিয়ের সঙ্গে। অনবরত নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে, সেই জন্য এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব, এবার আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেব মোটামুটি 4 চামচ মতো চিনি। চিনিটা আপনাদের মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। এবার আমি চিনি আর গুঁড়ো দুধটাকে দেওয়ার পর আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে আমি এইগুলোকেও ভেজে নেব সামাইয়ের সঙ্গে। পুরোপুরিভাবে আমি গুঁড়ো দুধটাকে আর চিনিটাকে আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর সুন্দর একটা এখন সেন্ট বেরাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি দুধটা সেমাইয়ের সঙ্গে মিশে গেছে। আর চিনিটাও কিন্তু একটু ভাজা ভাজা ভাব এসে গেছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি সামইগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তারপর আবারও আমি প্যানটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি আবারও বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। জলটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুধ। আমি মোটামুটি 200 গ্রাম সামাইয়ের জন্য এখানে 750 গ্রাম দুধের ব্যবহার করব। দুধটাকে দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর আমি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, সেই দুটোকে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে নাড়তে আমি এটাকে জাল করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু দুধটাকে অনবরত নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে এইভাবে আমি এটাকে বলক করে নেব। বলক উঠতে উঠতে আমি এই অবস্থায় দিয়ে দেব চিনি। চিনিটা আমি আগেও ব্যবহার করেছি মোটামুটি 4 চামচ মতো, এখনও আমি 3-4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি অনবরত এইভাবে নাড়তে নাড়তে জাল করে নেব। মোটামুটি 750 দুধকে আমি 500 গ্রাম করে নেব। আর দুধটা যত ঘন হবে খেতে কিন্তু তত ভালো হবে। গ্যাসটাকে এখন আমি বাড়িয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা আমার 750 গ্রাম দুধ 500 গ্রামের মতো হয়ে গেছে। এবার পুরোপুরি আমি ঠান্ডা করব না, আমি ভাপটাকে ছাড়িয়ে নেব, দুধের ভাপটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি এই সামইগুলোকে দিয়ে দেব। তারপর দুধের সঙ্গে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এই সামইগুলোকে আর দুধটাকে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করব। যতক্ষণ না ঠান্ডা হবে আমি এটাকে এখন অন্য একটা পাত্রে তুলব না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আপনারা ফ্রিজেও রাখতে পারেন। দিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা এত টেস্টি সামাই, যে খাবে সেই কিন্তু ভীষণ নাম করবে। আর তৈরি করাও অত কঠিন না। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভালোবেসে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এইভাবে হ্যাঁ বন্ধুরা, আমি একটু দুধের মধ্যে গুঁড়ো
এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।